আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের, যিনি আপনাদের সামনে কথা বলার মতো আমাকে তৌফিক দান করেছেন। আমি আজকে বলতে চাচ্ছি যে আমাদের লেনদেনের বিষয়টা, পৃথিবীতে মানুষের সাথে লেনদেন করে। এই লেনদেন মানুষের মধ্যেও বিচ্ছিন্ন ঘটায় এবং লেনদেনের সম্পর্ক ভালো থাকলে মানুষের সাথে মানুষের সম্পর্ক সুন্দর থাকে, এবং লেনদেনের সম্পর্ক ভালো না থাকলে মানুষের সাথে মানুষের সম্পর্ক সুন্দর থাকে না। আর এই লেনদেনের বিষয়টা হচ্ছে, মানুষ যদি কোনো বিষয় নিয়ে মানুষের সাথে লেনদেন করে, কথা বা বিভিন্ন রকমের ধন সম্পদ, টাকা পয়সা, সঠিক মূল্যায়ন পায় না। আজকে যদি আপনি আমার থেকে 1,000 টাকা বা 2,000 টাকা বা 5,000 টাকা ধার নেন, ধারের ক্ষেত্রে আসছে যে যা কর্জ দেবে, এই কর্জ দান সদকা করার চেয়ে বেশি সওয়াব। যদি 10 টাকা দান করেন কাউকে, তাহলে হয়তো 10 × 100 সওয়াব হতে পারে। কিন্তু আপনি যদি 10 টাকা কাউকে ধার দেন, কর্জ দেন, তাকে 18 গুণ বাড়িয়ে সওয়াব লেখা হয়। ভেবে নেবেন যে হয়তো এই ধার টাকাটা সময় মতো দিতে পারবে না, বা সময় সাপেক্ষে দিতে পারবে না। কারণ মানুষ ধার দেয় হচ্ছে বড় অঙ্কের টাকা, 10,000, 20,000, 50,000, 1 লাখ। আর দান সাদা অনেকেই করে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, এরকম কিছু। অর্থাৎ যে ব্যক্তি কর্জ দিল, সে 18 গুণ সওয়াব পাবে, আর দান করলে 10 গুণ সওয়াব। এজন্য আমরা মানুষের কর্জ দেব এবং কর্জের সওয়াবটা পাবো, কর্জে হাসানা। অবশ্যই আমরা মানুষের কর্জ দেব। আর যারা আমরা কর্জ নিব, দান সদকা বা ধার নিব কাউকে থেকে, সঠিক সময়ে অদা মতো টাকা দেওয়ার চিন্তা ভাবনা করব, যাতে সঠিক সময়ে আমরা দিতে পারি। অনেক সময় আমরা কর্জ নিলে আমরা দেওয়ার তড়িঘড়ি রাখি না এবং ওই ব্যক্তির সাথে দেখা করতে চাই না। যদি আপনার কোনো সময় কাউকে থেকে কর্জ নিয়ে থাকেন এবং কর্জ যার থেকে নেবেন, এই ব্যক্তির সাথে দেখা করবেন। দেখা করে বলতে পারেন, ভাই, হয়তো সোমবার বা এই মাসে বা এই তারিখে আমার এই টাকা দেওয়ার কথা ছিল। আমি শারীরিক সুস্থতা বা পরিবারের বিভিন্ন সমস্যার কারণে আপনার এই টাকাটা দিতে পারতেছি না। পরবর্তী এই সময়ের ভেতরে আমি আপনার টাকাটা দিয়ে দেব। তাহলে হয়তো ওই ব্যক্তিরা আপনার প্রতি সুন্দর মালিন ধ্যান ধারণা নিতে পারে। আর যদি আপনি তার সাথে দেখা না করেন, পরবর্তী হয়তো কোনো দিন আপনি এই ধার কর্জ পাবেন না, এবং আপনার জন্য আরও 10 জন লোক ধার কর্জ থেকে বঞ্চিত থাকবে। ধার কর্জ মানুষকে দেওয়া এবং নেওয়া সুসম্পর্ক বজায় রাখে। এটা আপনার মধ্যেও বুঝতে হবে, যাতে আপনি এর থেকে বিরতি না থাকেন, ইনশাআল্লাহ।